আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা বাংলা উচ্চারণ নিয়ম পর্ব 2 পড়ব এবং পর্ব 1 আপলোড করা হয়ে গেছে। যারা দেখেননি পর্ব 1 দেখে নেবেন। তো চলুন আমরা পর্ব 1-এ আমরা 12টা রুলস পড়েছিলাম মেবি। তো আজকে আমরা ওই 12 থেকে শুরু করলাম। তো দেখুন, শব্দের মধ্যে বা শেষে যুক্ত বর্ণের সাথে জফলা যুক্ত থাকলে সেই জফলার কোনো উচ্চারণ হয় না। যেমন সন্ধ্যা, এখানে শব্দের শেষে জফলা আছে, তো জফলা উচ্চারণ হবে না। এখানে দেখুন সন্ধ্যা আমরা বলি না, বলি সন্ধ্যা। স্বাস্থ্য, স্বাস্থ্য জফলার উচ্চারণটা উজ্জ্ব হয়ে গিয়েছে। 13, শব্দের শুরুতে ব্যঞ্জন বর্ণের সাথে রফলা যুক্ত থাকলে তার উচ্চারণ ওকারান্ত হয়। শব্দের শুরুতে ব্যঞ্জন বর্ণের সাথে রফলা যুক্ত থাকলে তার উচ্চারণ ওকারান্ত হয়। যেমন প্রকাশ, আমরা কি বলি প্রকাশ না, আমরা বলি প্রকাশ। সঠিক উচ্চারণও প্রকাশ। আমরা কি গ্রহ বলি না, আমরা বলি গ্রহ, গ্রহ। শেষে উচ্চারণটা ওকারান্ত হয়ে গিয়েছে। 14, রফলা শব্দের মধ্যে বা শেষে ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত থাকলে তাহলে সেই বর্ণটির দ্বিত্ব উচ্চারণ হবে। দ্বিত্ব উচ্চারণ মানে দুইবার উচ্চারণ হবে। যেমন রাত্রি, রাত্রি। ছাত্র, ছাত্র, ছাত্র শেষে দুইবার উচ্চারণ হয়েছে, যে রাত্রি এখানেও দুইবার উচ্চারণ হয়েছে। 15, লফালা শব্দের মধ্যে বা শেষে থাকলে সংযুক্ত বর্ণের দ্বিত্ব উচ্চারণ হয়। লফালা শব্দের মধ্যে বা শেষে থাকলে সংযুক্ত বর্ণের দ্বিত্ব উচ্চারণ হয়। যেমন অশ্লীল, অশ্লীল, এখানে দুইবার উচ্চারণ হয়েছে, অশ্লীল। 16, শব্দের শুরুতে যুক্তক্ষ থাকলে এর উচ্চারণ খ হয়। শব্দের শুরুতে যদি যুক্তক্ষ থাকে তাহলে উচ্চারণ হবে খ, যেমন ক্ষমা। 17, শব্দের মধ্যে বা শেষে যুক্তক্ষ থাকলে উচ্চারণ কক হয়। শব্দের মধ্যে বা শেষে যুক্তক্ষ থাকলে উচ্চারণ কক হয়। যেমন দক্ষতা, দক্ষতা। কক, পরীক্ষা, পরীক্ষা। কক, পরীক্ষা। 18, শব্দের শুরুতে ইয় গ থাকলে উচ্চারণ গয় গ জফলা হয়। যেমন জ্ঞান, জ্ঞান, জ্ঞানী, জ্ঞানী। তো এখানে একটা হিন্ট দেখুন, যদি উচ্চারণ নিয়মে দীর্ঘি থাকে তাহলে উচ্চারণ নিয়মটা লেখার সময় ঋষিকার ব্যবহার করতে হবে। সেখানে আমি দিয়ে রেখেছি দীর্ঘি সমান ঋষি, মানে উচ্চারণের বা নিয়মের সমাধানে কোনো দীর্ঘিকারের ব্যবহার নেই। 19, শব্দের মাঝে ইয় গ থাকলে উচ্চারণ গয় গ জফলা হয়। যেমন অজ্ঞান, অজ্ঞান। বিজ্ঞপ্তি, বিজ্ঞপ্তি। 20, হ যোগ জফলা থাকলে হয়ের উচ্চারণ যজ যোগ ও হবে। যেমন উজ্জ, উজ্জ। গ্রাহ্য, গ্রাহ্য। তো আপনারা যারা প্রথম পর্বটা দেখে আসেননি দয়া করে ওটা দেখে নেবেন, ওখানে অনেক গুরুত্বপূর্ণ কিছু রুলস রয়েছে। 21, দেখুন, হয়ব থাকলে হয়ের স্থলে ও বা উ এবং বয়ের স্থলে ভ হবে। আবার শুনুন, হয়ব থাকলে হয়ের স্থলে ও বা উ এবং বয়ের স্থলে ভ হবে। যেমন জিহবা, জিউভা, এটা হয়ের স্থলে রুস্যকার হয়ে গেছে এবং বয়ের স্থলে ভ হয়ে গিয়েছে। আহ্বান, আহ্বান। তো এই কয়টাই ছিল বাংলা বুট কোশ্চেনের ভিডিওর জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আশা করি বুট কোশ্চেন প্র্যাকটিস করলে আপনারা ওগুলো পানির মতো হয়ে যাবে। তো যত প্র্যাকটিস করবেন তত উচ্চারণ নিয়ম আপনারা ভালো পারবেন। তো দেখা হচ্ছে বুট কোশ্চেনে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।